চোরের জন্য রাজনীতি শোভা পায় না, চাঁদাবাজের জন্য রাজনীতি শোভা পায় না। আরে ভাই, রাজনীতি হলো তুমি চাঁদা দিবা, তুমি পকেট উজাড় করবা, তুমি কা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, তারপরে বাসওয়ালা, ট্রাকওয়ালার কাছ থেকে চাঁদা দাবি করে। এটা কোন চোরের ঘরে চোর? তোর রাজনীতি কয় কে? তুই কিসের রাজনীতি? রাজনীতি কাকে বলে? আমি জেলখানায় যখন রাজনীতির মামলায় বন্দী হলাম, অথচ রাজনীতি করি না, সেদিন শপথ নিয়েছি জেল থেকে খালি বাইর হইয়া লই তো করে আমি রাজনীতি শিখাবো ইনশাআল্লাহ। রাজনীতি এক আয়াতের মধ্যে শেষ। এই এত বড় ভলিউমের বই লেখা লাগে না, এক আয়াতের মধ্যে রাজনীতি শেষ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাজনীতি শেষ, বিশ্ব রাজনীতি শেষ। এখানে বিশ্ব রাজনীতি এখানে শুরু, এখানে শেষ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি ক্ষুধায় অন্ন যোগান, যিনি ভয়ে নিরাপত্তা যোগান। ফালিয়াবুদু, তার ইবাদত করো, তার আনুগত্য করো, তার কথা মানো, তার হুকুম মানো, তার আইন মানো। ঠিক নয় কি? ছোট্ট কথায় বুঝাই দিতে হয়, না হলে জনগণ মনে রাখে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা এই ঘরের রবের যাতে ইবাদত করে। মূর্তি পূজারীরা কয় তোমরা তো মিয়া কাবার পূজা করো, তোমরা দেখি ওইদিকে ফিরি দাঁড়াও, কয় না? ওরা ভাবছে কি, ওরা যেমন মন্দিরে এরকম করে, আমরা তো কাবার দিকে ফিরি, ওরা ভাবছে আমরা কাবারে পূজা করি। আরে বেকুবের দল, নিজেরটাও বুঝলি না, পরেরটাও বুঝলি না। আমরা কাবার পূজারি না, কাবার রবের পূজারি। কাবার রবের পূজারি একটা হলো কিবলাতুল আবদান, আরেকটা হলো কিবলাতুল কুলুব। কাবা আমাদের শরীরের কেবলা, আর আল্লাহ আমাদের মনের কেবলা। আমরা যেই মুহূর্তে কাবার দিকে শরীরকে ফেরাই, সেই মুহূর্তে মনটা কার দিকে? আল্লাহু আকবার। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার চেহারা আমি তার দিকে ফিরিয়েছি, আমার মন তার দিকে ফিরিয়েছি। ঠিক নয় কি? রাজনীতি এখানেই। ক্ষুধায় যিনি অন্ন যোগান, অন্ন যোগাইতে গেলে অন্ন যোগাবার সাথে রিলেটেড যত কিছু আছে সব যোগাইতে হবে না? অন্ন যোগাবার সাথে রিলেটেড কি? কৃষি, যিনি কৃষির ব্যবস্থা করে দেন। কৃষি করতে গেলে জমি লাগবে, যিনি জমি ভূমির ব্যবস্থা করে দেন। সার লাগবে, সারেরও, পানি লাগবে, পানিরও ব্যবস্থা করে দেন। ঠিক না? বীজ লাগবে, বীজেরও ব্যবস্থা করে দেন। তারপরে কি লাগবে? সূর্যের আলো লাগবে, সেটাও কে দিয়েছেন? উনি তো দিয়েছেন। ঠিক না? তারপর 106 মৌল যৌগ পদার্থ, তামা, দস্তা, আয়রন, কত কিছু লাগে, সবকে দিয়েছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'। এজন্য চোরের জন্য রাজনীতি শোভা পায় না, চাঁদাবাজের জন্য রাজনীতি শোভা পায় না। আরে ভাই, রাজনীতি হলো তুমি চাঁদা দিবা, তুমি পকেট উজাড় করবা, তুমি কা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, তারপরে বাসওয়ালা, ট্রাকওয়ালার কাছ থেকে চাঁদা দাবি করে। এটা কোন চোরের ঘরে চোর? তোর রাজনীতি কয় কে? তুই কিসের রাজনীতি? হ্যাঁ, তোর রাজনীতি আমরা পায়ের তলে পিষে ফেলছি 5ই আগস্ট ইনশাআল্লাহ। কোন রাজনীতি বাংলার জমিনে এইসব চাঁদাবাজি করবে, চোরামি করবে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এই বাংলাদেশে। ঠিক নয় কি? রাজনীতি করতে হলে খাওয়াইতে হয়, নিজে না খাইয়াও। যে এজিদের আমরা এত সমালোচনা করি, ওই এজিদ উনি বলতেন, আমার বাবা মুয়াবিয়া বলে গেছেন তোমার দস্তরখান যাতে কখনো বন্ধ না হয়, 24 ঘন্টা খোলা থাকবে, মানুষ আসবে আর খাবে। এটার নাম রাজনীতি। আইয়ুল ইসলামে খায়র। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইসলাম সবচেয়ে কল্যাণকর বিশ্ব সমাজের জন্য? তিনি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। খাওয়াইবা আর সালাম দিবা। হায় হায়, রাজনীতি শেষ এখানে। খাওয়াইবা আর সালাম দেওয়া। খাওয়াইতে হলে ব্যবসা সুযোগ করে দিতে হবে না?
কৃষকের জন্য কৃষি পণ্য, কৃষি যন্ত্রপাতি এগুলো দিবা, ব্যবসায়িকের জন্য পুঁজি কেমনে নিবা, তারপরে বিল্ডিং কটা লাগবে, এক্সপোর্ট ইম্পোর্টের কি করা লাগবে না? যারা এগুলি করে দেয় নিজে খায় না, নিজে নেয় না, গম চোরা না, কি না? গম চোরের জন্য রাজনীতি হালাল না হারাম? মিয়া মাসালা এখন এগুলি জিজ্ঞাসা করেন, আমার এই মাসলা জিজ্ঞাসা করুন রাজনীতির। এতদিন নমাজ, রোজা, হজ, জাকাত, আমি মিডিয়ায় 25 বছর এগুলি জবাব দিছি। এইবারে আমার প্রশ্ন হবে সব রাজনীতির প্রশ্ন। সাদাবাজ রাজনীতি করতে পারে কিনা? আরে সাদাবাজ জাহান্নামী, হয়তো হে রাজনীতি করলে তোরও জাহান্নামে নেবে। লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু মাকস, চাঁদাবাজি যে করে সে জান্নাতে যাবে না। মদিনার এক লোক জিনা করেছিল, এক সাহাবী, নবীজি বলছিলেন না, এক মহিলা জিনা করেছিলেন, এমন তওবা করেছিলেন, লাকাত তাওবা তওবা, নারী পুরুষ দুইজনের ব্যাপারে আছে, লাকাত তাওবা তওবাতান লা তাবাহা সাহিবু মাকস লা গফিরা লাহ, এমন তওবা করেছে যদি চাঁদাবাজও এই তওবা করতো আল্লাহ তারও মাফ করে দিত। মানে তাহলে চাঁদাবাজ কত বড় পাপী, চাঁদাবাজ কত বড় গুনাহগার। চাঁদাবাজ আবার রাজনীতি হয় কেমনে? ভিক্ষুকের ঘরে ভিক্ষুক, ফকিন্নির ভূত কোথাকার। হ্যাঁ, সব চাঁদাবাজ ফকিন্নির ভূত। কি সব চাঁদাবাজ ফকিন্নির ভূত? যে রাজনীতি করবে সে আতামাহুম মিন জু, সে হলো ক্ষুধার্তকে অন্ন যোগাবে। এখানে ক্ষুধা মানে কারো কাপড়ের ক্ষুধা আছে, তাকে কাপড় দেবে, কারো চিকিৎসার ক্ষুধা, তাকে চিকিৎসা দেবে, কারো টাকার ক্ষুধা আছে, তাকে টাকা দেবে, কারো কোনো ফিজিক্যাল সাহায্য সহযোগিতার প্রয়োজন, ক্ষুধা আছে, ক্ষুধা মানে কি এটা প্রয়োজন, তাকে সেটা দেবে। ঠিক নয় কি? রাজনীতি মানি হলো কি, আরে কি না কয় ইংরেজি শব্দ একটা আছে না, স্যাক্রিফাইসের এবং ওয়েলফেয়ার না, সমাজ কল্যাণ, কি মানব কল্যাণ, সমাজ কল্যাণ। রাজনীতি কোথায়? এই যে আহত হয়ে 5ই আগস্টে আহত হয়ে তারা এখনো হাসপাতালে পড়ে আছে, ওখানে গিয়ে টাকা দিয়ে আসো। ঠিক নয় কি? ওখানে গিয়ে সেবা করে আসো, এটা হলো রাজনীতি। আল্লাযী আত'আমাহুম মিন জু, দ্রব্যমূল্য বেড়ে গেছে, এটা কমাও। জনগণের ক্রয়ের সীমানার ভিতরে নিয়ে আসতে হবে। ঠিক না? ইমাম, খতিব, আলেম ওলামারা বাজারে ঢুকবেন, যদি সিন্ডিকেট করে ওরা ইচ্ছা করে দাম বাড়ায়, বিগত ফ্যাসিবাদের জালিমরা এখনো, তাহলে আলেম ওলামারা ব্যবসা শুরু করে দেন নাকি? স্বল্প লাভে আপনারা ব্যবসা চালিয়ে যান, জনগণকে রক্ষা করতে হবে। আত'আমাহুম মিন জু, এটা আপনাদের দায়িত্ব। এখন রাজনীতির নামে হলো খাওয়ানোর, আপনি পকেট থেকে খাওয়াবেন, উজাড় করবেন, আপনি জনগণ থেকে খাবেন না, খাইলে চাঁদাবাজ, আপনি জাহান্নামে যাবেন। এই যে ওটা তো হাদিস কইলাম, এই যে সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম, তোমাদের সম্পদ তোমরা খাইও না, বাইনাকুম, পরস্পরে বিল বাতিল, কোন বাতিল পন্থায়, হারাম পন্থায়, অবৈধ ইলিগ্যাল পন্থায় কারো মাল কেউ খেও না। তাহলে চাঁদাবাজির কোনো সুযোগ আছে? চাঁদাবাজি কি লিগ্যাল না ইলিগ্যাল? বিশাল ইলিগ্যাল। ইলিগ্যাল কাজ যে করবে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসাউফা নুসলিহি নারা, চাঁদাবাজি করবি, অন্যায়ভাবে মানুষের মাল খাবি, যে খাবে, সাউফা নুসলিহি, শীঘ্রই আমি তাকে দাখিল করাবো, ঢুকাবো নারা, জাহান্নামের মধ্যে। কোথায়? চাঁদাবাজ কি জাহান্নামী? জাহান্নামীদের রাজনীতি কে চান? চান কেউ? আলহামদুলিল্লাহ, আমাদের এই সময়টা চাঁদাবাজদের জন্য না, বরং দানশীলদের জন্য।